ফুলের গঠনের মধ্যেই ফুলের নাম লুকিয়ে রয়েছে, আর নামটি হলো ব্লিডিং হার্ট, মানে হৃদয়ে রক্তক্ষরণ। আদি নিবাস পশ্চিম আফ্রিকা এবং ল্যামিনেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত। বৈজ্ঞানিক নাম সিলেরোডেনড্রাম থমসোনেল, আর ইংরেজি নাম হলো ব্লিডিং হার্ট। অনেকে এই গাছকে বাওয়ার বা ব্যাক ফ্লাওয়ার নামেও চেনেন। অত্যন্ত জনপ্রিয় এই গাছ। আপনি আপনার বাড়ির ছাদ বাগানে অনায়াসেই এই গাছটির রোপণ করতে পারেন, পরিচর্যা করতে পারেন। আর সেজন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আলোচনা করব এই গাছের সঠিক রোপণের সময়, কি ধরনের মাটিতে আপনারা রোপণ করবেন এবং কি ধরনের সার ঔষধ ব্যবহার করবেন, রোগ পোকার আক্রমণ কেমন রয়েছে সে বিষয় নিয়েও আলোচনা করব। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে ইনডোর ভ্যালির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দেবেন, আর নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। ফুলের গঠনের মধ্যেই এর নাম লুকিয়ে রয়েছে, আর ফুলটি দেখলেই বুঝতে পারছেন যে ফুলের মধ্যেই টকটকে লাল বর্ণ, আর ফুলটি অনেকটা হার্ট শেপের, আর সেই হার্টেই কিন্তু রক্তক্ষরণ। এই লাল রঙের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো পরাগদণ্ড। ব্লিডিং হার্ট গোলাপি, লাল এবং সাদা রঙের মিশ্রণ। যদিও এটি একটু ছোট সাইজের ফুল, কিন্তু অসংখ্য ফুল একসঙ্গে থোকা আকারে থাকে। গাছটি একটু ঝোপালে প্রকৃতির এবং লতানো, কাষ্ঠল অংশ অনেক কম। পাতার রং আপনারা বুঝতে পারছেন, গাঢ় সবুজ বর্ণ, শিরা উপশিরা স্পষ্ট রয়েছে। এই গাছকে আপনারা অবশ্যই 10 ইঞ্চি টবে অনায়াসেই রোপণ করতে পারেন, বা বড় গামলাতেও আপনি এই গাছকে রোপণ করতে পারেন। আমি এই গাছকে একটি বড় গামলাতে রোপণ করেছি। ডাল কাটিং করে এই গাছের চারা তৈরি করতে পারেন, সে বিষয়ে আমি পরে আসছি। এই গাছ রোপণের কিছুদিনের মধ্যেই কিন্তু গাছ বৃদ্ধি পাবে এবং সেভাবে পোকামাকড়ের আক্রমণ এই গাছে নেই। সাদা এবং লাল রঙের চমৎকার ফুল, একটা সুন্দর কম্বিনেশন আপনার মনকে মুগ্ধ করবে এবং আপনার ছাদ বাগানকে আলো করে রাখবে। তবে এই ফুলে গন্ধ নেই, অর্থাৎ গন্ধহীন ফুল, কিন্তু এর রয়েছে আকর্ষণীয় রং। শরৎ এবং বসন্তের সব থেকে বেশি ফুল ফোটে, তাই আমি যে সময় ভিডিও বানাচ্ছি এই সময়টি ফুল ফোটার সব থেকে উপযুক্ত সময়। গাছের প্রতিটি শাখা প্রশাখার অগ্রভাগে গুচ্ছভাবে ঠিক আমার গাছে যেমন ফুল চলে এসছে, আপনারাও রোপণ করলে ঠিক এমনটাই ফুল চলে আসবে। তবে কয়েকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই গাছের পাতাতে কিন্তু অ্যালার্জি রয়েছে, তাই গাছে হাত দেওয়ার বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। হাতে গ্লাভস নিয়ে আপনারা গাছে হাত দেবেন, অথবা যাদের অ্যালার্জি রয়েছে তারা এই গাছের বিষয়ে সতর্ক থাকবেন। এখন আসবো পরিচর্যার বিষয়। অতি সাধারণ পরিচর্যাতে এই গাছকে আপনি বাড়িয়ে তুলতে পারবেন। আগেই বলেছি যে 8 থেকে 10 ইঞ্চি টবে এই গাছকে রোপণ করুন। যেখানে অন্তত 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো আসছে সেখানে এই গাছকে রাখুন। ছায়াতে কিন্তু এই গাছ খুব একটা ভালো হবে না, তবে অন্তত 4 থেকে 5 ঘন্টা যদি আপনার সেমি শেডে আলো আসে এখানেও কিন্তু আপনি এই গাছকে রাখতে পারেন। সামনেই গ্রীষ্মকাল, চেষ্টা করবেন এই গাছের গোড়া সবসময় ভিজিয়ে রাখতে, কারণ শুকিয়ে গেলে কিন্তু এই গাছ মারা যাবে। মাটি তৈরির ক্ষেত্রে আপনাদের বলবো যে চারা গাছ প্রতিস্থাপনের আগে আপনারা টবে মাটি তৈরি করবেন। সেক্ষেত্রে বেলে দোআঁশ মাটি 50% নেবেন, তার সঙ্গে কোকোপিট 20% এবং 30% গোবর সার বা ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে 1-2 চামচ হাড়ের গুঁড়ো, 2-3 চামচ শিংকুচি, নিমের খোল, এগুলো দিয়ে মাটি তৈরি করুন। আর তারপরেই আপনারা সেই মাটিতে এই গাছকে প্রতিস্থাপন করুন। আপনারা নার্সারি থেকে ভালো প্রজাতির এই গাছ নিয়ে আসুন। ব্যালকনিতে এই গাছ অনায়াসেই রাখতে পারেন। হালকা আলোতেও এই গাছ অত্যন্ত সুন্দরভাবে বেড়ে উঠবে, সে কথা আগে আপনাদের সঙ্গে বলেছি। গরমকালে তবে এই গাছকে একটু শেডের নিচে রাখলে ভালো হবে, কারণ অতিরিক্ত গরমে এই গাছের পাতা কিন্তু ঝলসে যেতে পারে। পরিচর্যার ক্ষেত্রে বলবো যে দিনে 2 বার করে জল প্রয়োগ করলেও সমস্যা নেই, তবে গাছের গোড়াতে যদি খুব ভিজে থাকে তাহলে জল দেবেন না। বর্ষায় মাঝামাঝি সময় থেকে ফুল ফোটা শুরু হয়, তবে গ্রীষ্ম মরশুমের শেষে হতেই টবে অবশ্যই আপনারা খাবার দেবেন। প্রতি টবে 1-2 মুঠো গোবর সার অবশ্যই দেবেন, এবং সেই সাথে 1-2 চামচ হাড়ের গুঁড়ো, 2-1 চামচ শিংকুচি এবং 1/2 চামচ সর্ষের খোল, 1 চামচ বাদাম খোল এবং অনুখাদ্য অবশ্যই দেবেন। বাজারে যে কোনো প্রচলিত অনুখাদ্য 1 চামচ দিয়ে দেবেন, এবং নিম খোল অবশ্যই মিশিয়ে দেবেন 1 চামচ। প্রত্যেক বছর আপনারা বর্ষার আগে এবং শীতের আগে এই দুটো সময় এই ধরনের মিশ্র সার অবশ্যই দিন। তবে সারা বছর আপনাদের বলবো যে নিম অয়েল স্প্রে করবেন প্রতি লিটার জলে 8 থেকে 10 ml ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন। অ্যান্টিফাঙ্গাল আপনারা মাসে 1 বার করে স্প্রে করুন। সেক্ষেত্রে সাফ আমি স্প্রে করি
প্রতি লিটার জলে 1/2 গ্রাম করে মিশিয়ে স্প্রে করি। আর একটি পেস্টিসাইড অবশ্যই ব্যবহার করতে পারেন, কিছু পোকার আক্রমণে আপনার গাছের পাতা কেটে দিতে পারে বা খেয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে আপনারা কাকা ইউজ করতে পারেন, বায়োপেস্টিসাইড। তাছাড়া আপনারা একতারাও প্রয়োগ করতে পারেন, প্রতি লিটার জলে আপনারা 1/2 গ্রাম করে একতারা মিশিয়ে 15-20 দিন অন্তর অন্তর স্প্রে করুন। তাতে গাছের চেহারা কিন্তু ভালো থাকবে, পোকামাকড় খুব একটা আক্রমণ করবে না। এখন আসবো যে এই গাছের কাটিং ছাঁটাই কখন করবেন, কারণ কাটিং থেকেই আপনি নতুন চারা গাছ তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে মার্চ থেকে অক্টোবরের মধ্যে আপনারা কাটিং করতে পারেন। বর্ষার সময় এই গাছের কাটিং আপনারা কেটে গাছের গোড়াতে অথবা অন্য টবে আপনারা লাগিয়ে দিলে কিছুদিনের মধ্যে সেখান থেকে নতুন গাছ জন্মাবে। যেমন আমার এই গাছটি আমি সেইভাবে কাটিং করেছিলাম এবং এখনই কিন্তু দেখুন ফুল চলে এসছে। মাটিতে যাতে অতিরিক্ত জল না জমে সেজন্য টবের জল নিকাশি ব্যবস্থা ভালো রাখবেন, কারণ অতিরিক্ত জল জমে গেলে গাছের রুট সিস্টেম কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তাতে গাছ মারা যাবে। তাই অতিরিক্ত বৃষ্টি হলে গাছকে কিন্তু একটু শেডের তলায় রাখুন, অথবা বৃষ্টি হয়ে যাওয়ার পরে টব সমেত একটু গাছকে একটু কাত করে জলগুলো ফেলে দিন। প্রয়োজনে আপনারা শক্ত কিছু দিয়ে টবের মধ্যে হোল করে দেবেন যাতে জল দ্রুত বেরিয়ে যায়। তো এইভাবে যদি আপনারা বর্ষার সময় পরিচর্যা করেন তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। এছাড়াও আপনারা সপ্তাহে একবার করে কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি লিকুইড সার ব্যবহার করুন এবং সর্ষের খোল পচিয়ে 7 দিন অন্তর অন্তর বা 10 দিন অন্তর অন্তর আপনারা খোল পচা জল দিতেও পারেন, তাতেও কিন্তু গাছের চেহারা ভালো থাকবে। এই গাছের প্রুনিংটা অবশ্যই শীতের আগে আপনারা করে নিতে পারেন। আর যখন প্রুনিং করবেন তখন কিন্তু আপনারা যদি নতুন টবে এই গাছকে পরিবর্তন করতে চান নতুন টবে, সে সময়ও করে নিতে পারেন। জৈব সারে সব থেকে ভালো হবে এবং চেষ্টা করবেন গাছের গোড়াতে জৈব সার ব্যবহার করতে এবং নিয়মিত জলের বিষয়টাও মাথায় রাখবেন। খুব বেশি শুষ্ক ওয়েদারে গাছে অবশ্যই 2 বার করে জল দিতে পারেন এবং প্রয়োজনে শেডের তলায় রাখতে পারেন। গাছে ফুল আসার আগে পটাশ এবং ফসফেট সমৃদ্ধ সার অবশ্যই ব্যবহার করুন। আর শীতের শুরুতেই এবং গরমের মাঝামাঝি এটি প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।